তো ভিউয়ার্স, ইনজেক্টর বেসিক वाला ভেরিয়েন্ট যে সমস্ত গাড়ির ইনজেক্টর, এই ইনজেক্টর ক্লিন, যে যদিও টোটাল বডি ক্যাচড়া হয়ে যায়, ইনজেক্টরের মধ্যে ক্যাচড়া হয় এবং ইনজেক্টর টাইম টু টাইম তেল ইনজেক্ট করতে পারে না, যার জন্য গাড়ির নকিং মিসিং হয়। এবং ইনজেক্টর ক্লিন, এটা পেট্রোল দিয়ে ব্রাশ দিয়ে হচ্ছে না, যেহেতু এর ভিতরে মোটর আছে। এবার এটা ইনজেক্টর কিভাবে ক্লিন করি তার একটা প্রাথমিক একটা স্টেপ দেখাচ্ছি আপনি, তবে দেখতে। ইনজেক্টর ক্লিন যেমন রিলে মাদার্সে কাজটা হচ্ছে আর কি। এই যে বুঝতে পারছেন, এই যে ইঞ্জিনটা ক্লিন হচ্ছে, তার মানে যদিও আপনার ইনজেক্টরের মধ্যে সাধারণ পেট্রোল দিয়ে ওয়াশ হয় না, কিন্তু এবার বিষয়টা হচ্ছে যে এই ইনজেক্টর ক্লিনের জন্য যে টোটাল বডি ওয়াশ, এই যে ভেতরে ভিতরে যে সমস্ত অ্যাকচুয়াল এর মধ্যে একদম সূক্ষ্ম সূক্ষ্ম সরু সরু ফুটো আছে, যা প্রাথমিকভাবে যে কোনো জিনিস পৌঁছানো সম্ভব না, একমাত্র এই টোটাল বডি ক্লিনার এটা দিয়েই সম্ভব ওটা ক্লিন করা আর কি। এবং কি এই টোটাল বডি দিয়ে যে বাই প্রেসার দিয়ে যে ইঞ্জিনটা পুরো ক্লিন হয়ে যাচ্ছে এবং গাড়ি একদম মাস্ট চলবে। বিশেষ করে আপনার যে সমস্ত বাইকার্সরা বেসিক্স বাইক চালাচ্ছেন, টোটাল বডি দিয়ে কতদিন 20,000 কিলোমিটার ওয়াশ করতে হয়, আর ঠিক 20,000 কিলোমিটার অন্তর ইঞ্জেক্টরও পরিষ্কার করতে হয়। এবং ইঞ্জেক্টর পরিষ্কার করলে গাড়িটা সেই চলবে, একদম বিন্দাস চলবে একদম। তবে দেখুন, ইঞ্জেক্টর ক্লিনের প্রাথমিক যে একটা বিষয়, যে অনেক মেকানিকদের উদ্দেশ্য বলছি আর কি, ইঞ্জেক্টর পরিষ্কার করার যে পদ্ধতি বলি, এবং কি এই যে সার্কিট, এই যে রিলে, 4 পিন রিলে, এই 4 পিন রিলের মাদার্সে এই ইঞ্জেক্টরটা ক্লিন হচ্ছে, মানে লাইন ওয়ার্কিং হচ্ছে আর কি। তবে এর ওয়ার্কিংটা দেখুন, এই যে 4 পিন রিলে, এই যে বাই ব্যাটারি 4 LB অ্যামারন ব্যাটারি দিয়ে এই যে আপনার কাজটা হচ্ছে। এই যে এ হলো ওয়ার্কিং সার্কিট, পুরো বুঝতে পারছেন। থ্যাংকস ফর ওয়াচিং।